আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের আজকে হায়ার ম্যাথ পরীক্ষা শেষ। তো আজকের ভিডিওটি হচ্ছে, তোমাদের যদি অপশনাল সাবজেক্টে কেউ ফেল করো কিন্তু অনেক বেশি খারাপ করে থাকো, তোমার ওভারঅল রেজাল্টে কি ফেল আসবে নাকি তুমি পাস করে যাবা? দেখো, অপশনাল সাবজেক্ট বলতে যেটা বোঝায় তোমার ফোর্থ সাবজেক্ট, অর্থাৎ অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথও থাকতে পারে, বায়োলজিও থাকতে পারে। তুমি যদি হায়ার ম্যাথ কিংবা বায়োলজিতে যদি ফেল করে থাকো, তোমার অপশনাল সাবজেক্টে ফেল করে থাকলে ওভারঅল রেজাল্টে কোনো ইফেক্ট ফেলবে না। তোমার ওভারঅল রেজাল্ট বাকি সাবজেক্টগুলোতে যদি পাস করো কিংবা এ প্লাস পাও, তোমার ওভারঅল এ প্লাস আসবে। অপরদিকে তুমি যদি অপশনাল সাবজেক্টে এ প্লাস পাও, অর্থাৎ জিপিএ 5 পাও, সেই জিপিএ 5 থেকে তোমার জিপিএ 3, অর্থাৎ 3 পয়েন্ট তোমার বাকি সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজি, আবার ফিজিক্স, কেমিস্ট্রি, এইগুলোর মধ্যে যে কোনো 3 সাবজেক্টে তোমার এ প্লাস যদি ছুটে যায়, এই এ প্লাস ছুটে যাওয়ার ক্ষেত্রে তোমার এই অপশনাল সাবজেক্ট থেকে 3 পয়েন্ট বাকি 3টা সাবজেক্টে যোগ হয়ে ওভারঅল রেজাল্টটা তোমরা এ প্লাস পেয়ে যাবা। তো দেখো, তোমাদের অপশনাল সাবজেক্টে যদি এ প্লাস পাও, তোমার এটা বেনিফিট, তোমার বাকি 3 সাবজেক্টের একটা ব্যাকআপ টানতেছে। কিন্তু অপশনাল সাবজেক্টে ফেল করলে বা খারাপ করলে যে তোমার পুরো রেজাল্টটাই খারাপ হয়ে যাবে এমন কোনো কথা নেই। অপশনাল সাবজেক্ট এক্ষেত্রে কোনো ইফেক্ট ফেলবে না। তোমার ভালোর ক্ষেত্রে ইফেক্ট ফেলবে, কিন্তু খারাপের ক্ষেত্রে কোনো ইফেক্ট ফেলবে না। তোমরা চেষ্টা করবা অপশনাল সাবজেক্ট অবশ্যই ভালো করতে। সেক্ষেত্রে তোমার বাকি যে সাবজেক্টগুলো আছে তোমাদের, এগুলাতে খারাপ করলেও অপশনাল সাবজেক্ট থেকে একটা ব্যাকআপ পাবা, তোমরা একটা বেনিফিট পাবা। তোমাদের এটা অনেক বেশি উপকার হবে। তো তোমরা যারা গ্রেডিং সিস্টেমটা বোঝো না, কিভাবে তোমাদের টিচাররা এ প্লাস কিংবা জিপিএ 5 ক্যালকুলেশন করে, এই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আপলোড করব। ভিডিওর লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা। এটা যদি দেখো, তোমরা বুঝতে পারবা তোমাদের সব সাবজেক্টে কিভাবে জিপিএ 5টা ক্যালকুলেশন করা হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।